হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে সারাদিন কী করলাম, কী খেলাম সবই আপনাদের সাথে শেয়ার করব। সকালবেলা ঘুম থেকে উঠে আজকে চা খেলাম না, পাউরুটি দিয়ে সেখানে খেয়ে নিলাম 1 কাপ দুধ। দুধটা খেলে সকাল সকাল মনটা অনেকটাই সতেজ থাকে। চা খেলাম না, গ্যাসের সমস্যা, সেই জন্য চাটা অ্যাভয়েড করতেছি। বাবুর পেটে গ্যাস হয়েছে, সেই জন্য খাচ্ছি না। এখানে দেখলাম, তারপর চা খাওয়ার পর দেখেছি যে মা মুরগি কাটতেছিল, সেগুলোই আবার ভিডিও নিয়ে নিলাম, ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি। তারপর এখানে দেখতেছি আম্মু অনেকগুলা খেসারির ডাল ছুলে নিয়েছে, এগুলো নাকি রান্না করবে। এই ডালটা আমার খুব পছন্দ, তাই জন্য আজকে রান্না হচ্ছে। আমি বলেছিলাম রান্না করার জন্য। একটু শাক কেটে নেওয়া হয়েছে, শাকটা ভাজবে। শাকটাও আবার ভেজে খেতে অনেক ভালো লাগে। ডালটা রান্না করার জন্য এখানে আজকে আমরা মাগুর মাছ কেটে নিয়েছিলাম আম্মা। মাগুর মাছগুলোকে আবার হলুদ মরিচ মেখে রেখে দিচ্ছে। এখানে আবার শাকটাও ভেজে নিচ্ছিল, শাকটা ভেজে নিচ্ছে। শাকটাকে আগে সেদ্ধ করে নিচ্ছে, আবার এপাশে চুলায় ডালটা বসিয়ে দিল। এই ডালটা কে কোন নামে চিনেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমরা তো খেসারির ডাল বলি, অর্থাৎ সিমের বিচি। তো ডালটা আম্মু খুব ভালোভাবে কষিয়ে রান্না করতেছিল। এই ডাল রান্নাটা আমার খুব ভালো লাগে, যেভাবেই রান্না করুক ভালো লাগে। এই ডালটা আপনারা চাইলে সংরক্ষণ করে যে কোনো সময় খেতে পারেন। সিদ্ধ করে অর্থাৎ ভাপ তুলে সেটাকে আবার ঠান্ডা করে ফ্রিজে রেখে দিতে পারেন অনেক দিন। অথবা এখানটাকে ভালো করে ছিলে ধুয়ে সেটাকে রোদ্রে শুকিয়ে কাচের কৌটোয় সংরক্ষণ করে রেখে দিতে পারেন। সেটা পরবর্তীতে ভিজিয়ে আবার রান্না করতে পারেন। এভাবে সারা বছরই এই ডালটার স্বাদ পাবেন যদি এভাবে সংরক্ষণ করে রাখেন। ফাইনালি দেখুন রান্নাটা হয়ে গেছে। এই পর্যায়ে রান্নাটা চুলা থেকে নামিয়ে নিল, ভাত খেতে চলে যাব। ওদিকে আবার ভর্তা বেটে নিছে। শীতের সময় ভর্তা না করলে কি আর হয়।